নমস্কার, সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আবার একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। এই যে আগের দিন পেঁয়াজের খোসা, আমন্ডের বাদাম আর কালো জিরে, মেথি দানা মিক্সড করে একসঙ্গে যে গুঁড়োটা বানিয়েছিলাম সেটা এই রবিবারের দিন মেখেছিলাম, তা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর ওর সাথে একটু একটা ভিটামিন ক্যাপসুল নিয়েছিলাম আর নারকেল তেল দিয়ে মেখে বেশ থকথকে করে বেশ একটা ঘন আঠা যেমন মাখা যায় আর কি মাথায়, সেরকম করে তৈরি করে মেখেছিলাম। এই দেখেন আমি ভিটামিন একটা ক্যাপসুল দিয়ে দিচ্ছি। আর বাড়িতে যেটা নারকেল তেল ব্যবহার করে আর কি, আমি এই নারকেল তেলটা ব্যবহার করি। এই নারকেল তেলটা দিয়ে মেখেছিলাম, কিন্তু মাখার পরে আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি, কিন্তু হালকা হালকা লাল লাল হয়েছে চুলটা। সপ্তাহে 2-3 দিন মাখতে হবে, আমি যে ভিডিওতে দেখেছিলাম আর কি। কিন্তু মেখে কিন্তু অনেক উপকার হয়েছে, চুল ওঠাটা অনেকটা বন্ধ হয়েছে দেখছি, চুলটুলগুলো উঠছে না, বেশ চুলটা সিল্কিও হয়েছে। তা ভাবছি যে মাঝে মাঝে প্রায় সময় পেলে এটা আর কি মাখবো। এই যে মাথায় আমি মেখে নিচ্ছি, আর মেখে নেবার পরের দিনই আমি এটা শ্যাম্পু করিনি, তার 2 দিন পরে আমি শ্যাম্পু করেছি। মাথার ভিতরে ওটা ছিল, আর শোয়ার সময় আর কি একটা গামছা পাতিয়ে বালিশের উপরে দিয়ে শুয়েছিলাম, যেহেতু একটু কালো কালো মতো হয়ে যাবে তাই জন্য ওটা দিয়েছিলাম। কিন্তু আমার মনে হয় এটা মাখলে অনেক উপকার হবে। আমি ভাবছি এবার থেকে প্রায় দিন একটু মাখবো, চেষ্টা করব আর কি। তাহলে আজকে আমার ভিডিওটা দেখতে থাকুন। যে আমার মাখা হয়ে গেছে, এখন দেখা যাক কতটা কালো হয়। গলু, হ্যালো গলু, কাকে দেখছিস? এই যে কাজু বাদাম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা সব রকম দিয়ে মিক্স করে নিয়েছি, পনির করব তার জন্য। এই যে পনিরগুলো অল্প অল্প করে ভেজে নিয়েছি। এই যে জিরে বাটা দিয়ে দিয়েছি, একটু হলুদ, একটু চিনি দিয়ে দিয়েছি, আর শুকনো লঙ্কা একটু ফোড়ন দিয়েছিলাম। পরে একটু টক দই দেবো। এই রাইসের চাইতে আমার যেন বিরিয়ানিটাই বেশি ভালো লাগে। মোটা মোটা চাল ছড়িয়ে দিতে হতো, এই ভাত দিয়ে মোটা মোটা মানে এতে এই দিয়ে পারে এতে দিয়ে দিতে হতো মোটা মোটা চাল। চিনি দিয়েছি না? চিনি কই? এই যে রবিবারের আমাদের
স্পেশাল মেনু। পনির আর রাইস। পনির কা টিক্কা না পনিরের টিক্কা। টিক্কাটা হচ্ছে ছট মুড়ি খেয়েছিস?